হ্যালো সবাইকে, আমি অর্পিতাস বল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজ আমি সকালে বানিয়ে নিয়েছিলাম ছোলার ঘুগনি, আর এখানে হচ্ছে বানাবো পরোটা কাম রুটি, রুটি কাম পরোটা সরি। তো আমার কিন্তু শরীর গত 3 দিন থেকে প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, তারপর গলা ব্যথা। তো এই নিয়ে করতে হবে, কিছু উপায় নেই। তো ছোলাটাকে আমি প্রথমে সেদ্ধ করে দিয়েছিলাম লবণ দিয়ে আর হলুদ দিয়ে 6-7 সিটি দিয়ে। আর এখানে হচ্ছে আলুগুলো আমি ডুবো করে কেটে তো এটাকে লাল করে ভেজে তুলে রাখবো, কারণ ঘুগনিতে আলু ছাড়া আমাদের তো ঠিক চলে না। তো আমরা তো আলুটা খুব বেশি খাই। তো এখানে কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে গরম করে তেলটাকে, আর রোজকার যে মশলাগুলো ফোড়ন দিতে হয় সেগুলোই দিয়ে দিয়েছিলাম সিম্পল, তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা জিরে। আর আমি কিন্তু অনেকটা কিন্তু গোটা ধনে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা কিন্তু একটা পেস্ট আলাদা করে সবসময় বানিয়ে রাখি। তো ওটা পরে ইউজ করবো, সেই জন্য গুঁড়ো কোনো মশলা সেরকমভাবে ইউজ করব না। পেঁয়াজ অনেকটা কেটে কুচি কুচি করে দিয়েছিলাম, আর তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম রান্নাটা, কারণ এত গরমও পড়েছিল যে রান্নাঘরে ঢোকা যাচ্ছে না। তার মধ্যে আবার শরীরটাও এত খারাপ, তারপরে আবার গ্যাসের সামনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে রান্না, জাস্ট আমি আর পারছিলাম না। তারপর আবার এদিকে আমার স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। তো হাতে ধরে ধরে ফোন নিয়ে ক্যামেরা করতে হচ্ছে। তো এখানে আমি ছোলে মশলা, রেডিমেড যে ছোলে মশলা থাকে সেটাই আমার বাড়িতে আনাই ছিল। তো ওটাই আমি ফার্স্ট টাইম আজকে ইউজ করছি। তো দেখবো কীরকম লাগে খেতে, কিন্তু সত্যি কিন্তু খেতে ভালোই হয়েছিল। আর হচ্ছে এই যে পেস্টটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছিলাম, আর অনেকটা পরিমাণে কিন্তু টমেটো আমি ছোটো ছোটো করে কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে ভালো করে কষিয়ে নিতে হবে, আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। কষানোর জন্য আমি আলাদা করে আজকে আর গরম জল নেইনি। ছোলার যখন সেদ্ধ করেছিলাম ওটাই প্রেশার কুকারে যে জল থাকে, ওই প্রেশার কুকারের জলটুকু দিয়েই, ছোলে সেদ্ধর জলটুকু দিয়েই কিন্তু আমি কষিয়ে নিচ্ছিলাম, কারণ আলাদা করে আমি পাতলা ঘুগনি তো আর অত পাতলা ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি ওই যেহেতু রুটি কাম পরোটা দিয়ে খাবো, তো অত বেশি পাতলা করার প্রয়োজন নেই। তো এখানে কিছু করার নেই। আর মশলাটার মধ্যে আমি আলু প্রথমে দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপরে ছোলাটাও দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর দিয়ে এখানে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে, তারপর বাকিটা একটুখানি যেটা প্রেশার কুকারে জল ছিল সম্পূর্ণটাই দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। আর লাস্টে কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো এই ঢাকা দিয়ে কিন্তু রান্না করতে হবে। আমার শরীরে, আমি তখন নিজেই ভাবছিলাম যে আমার শরীরে এত জোশ যে আমি এত শরীর খারাপ নিয়েও কীভাবে এতক্ষণ ধরে রান্না করেই যাচ্ছি। কারণ আমার যেটাই আমি করি না কেন, একটু চাই ভালো মন্দ জিনিস একটু ভালো মতো করে রান্না করতে, তাহলে খাওয়ার সময় আমার অত ভালো লাগে না। তো যাই হোক, এটা শেষ হলো। তারপর এখানে শুরু করেছিলাম রুটি বানিয়ে পরোটা করার। তো আমার অবস্থাটা সেদিন বুঝতেই পারছো যে আমি হাতা দিয়ে রীতিমতো পরোটা ভাজছি, কিন্তু কিছু করার নেই। এখানে আমি ঘি দিয়ে পরোটা ভেজে নিয়েছিলাম। প্রথমে একদম আটা যেভাবে মাখে সেই রকমই মেখেছিলাম, তারপর তাওয়াতে ভেজে নিয়েছিলাম। দেখো কি সুন্দর ফুলেছে। তো রুটিগুলো, তাওয়াটাকে ইগনোর করো, কারণ তাওয়াটা আমি কালকে খুব একটা ভালো করে মাজতে পারিনি, কারণ অত শরীর একদম দিচ্ছিল না। তো এইভাবে করে নিয়েছিলাম। আর বেশি হাতা খুন্তি যে বাড়াবো বা এইভাবে ওইভাবে করব কিচ্ছু মাথায় কাজ করছিল না। তখন মনে হচ্ছিলো জাস্ট করি আর বের হই রান্নাঘর থেকে। আর বাসন এত বাড়ালে পরে তো আমাকেই মাজতে হবে, তো এত কিছু আর ইচ্ছা করছিলই না। দেখো করতে করতে পরোটাও নিচে পড়ে গেছে। সেদিনের অবস্থা জাস্ট আমি মুখে ভাষায় বলে বোঝাতে পারবো না যে কি কষ্টটাই না সেদিন গেল। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা কিন্তু শনিবারের ভিডিও। তো এটা জাস্ট কয়েকদিন আগের ভিডিও, 3 দিন আগের কিন্তু ভিডিও। তো তোমরা কিন্তু জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে। দেখো রান্নাঘরের অবস্থা এতটাই বেহাল, তো সব আমাকে করতে হবে। তো এখানে দেখো আমি পরোটা আর এখানে ঘুগনি আমি বেড়ে ছেলেকে দিয়ে দিয়েছিলাম। তো ছেলে খাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম। তো এখানে ওর তো যেটা চলে লাফালাফি, তো ওটাই হচ্ছিলো। তারপর ওর ড্রয়িং ক্লাস ছিল, তো ড্রয়িংয়ে ও চলে গেছিলো। ক্যামেরা দেখলেই ও এরকম করে, তো ওর চলে যাওয়ার পরে আমি এখানে একটু আম খেয়ে নিয়েছিলাম। আম ছিল বাড়িতে। তারপর ও বাড়ির থেকে ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছিলো। তারপরে ওকে একটু ফল কেটে দিয়েছিলাম।
তো ফল দেখে তো অনেকটাই খুশি হয়ে যায়, কারণ ও যেরকম ফল খেতে ভালোবাসে আমিও ফল খেতে ভালোবাসি। তারপরে এখানে মৌসুমী ছিল, নাশপাতি, আপেল সব ছিল। কি নেশপাতি তো আর এটা কি অ্যাপেল? ও খেয়ে নিয়েছিল। কেমন তো মিষ্টি? এটা খাওয়া দাওয়ার পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমি বিকেলবেলায় চা বানিয়ে নিলাম। ऐसा जो कोई कहीं है पर वो ही सबसे हंसी है, उस हाथ को तुम थाम लो, वो मेहरबान कहो न हो। তো তারপরে আমরা এগুলো খেয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তো আজকের মতো টাটা, বাই বাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে